আসসালামু আলাইকুম। আজকে কোনো গল্প নয়, আজকে একটি বাস্তব ঘটনা নিয়ে আসলাম আপনাদের সামনে। আশা করি মনোযোগ দিয়ে শুনবেন এবং বিষয়টি চিন্তা করে দেখবেন যে আসলে কতটুকু মর্মান্তিক, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ঘটনাটি ছিল এরকম যে একটি 9-এ পড়া মেয়ে, অত্যন্ত মেধাবী, স্কুলে সে ফার্স্ট সেকেন্ড এরকমই প্লেজে থাকতো সবসময়, এবং স্কুলের প্রত্যেকটা শিক্ষক তাকে ভালোবাসতো, পছন্দ করতো, তাকে কেয়ার নিত, তার খোঁজ খবর রাখতো। কেননা মেয়েটি ছিল অতি দরিদ্র ঘরের একটি মেয়ে। তো সেই মেয়েটি ধীরে ধীরে যখন এগিয়ে যাচ্ছে, পড়াশোনায় খুব ভালো করছে, সব জায়গায় তার যখন প্রশংসা, এই ঘটনাটি কিন্তু আমাদের চোখের সামনে। হ্যাঁ, একেবারে বাস্তব একটি ঘটনা। তো সেই সময় তার পরিবারটি ছিল যে আসলে একটু অশিক্ষিত পরিবার, তার পরিবারে অসচ্ছল পরিবার। তো সেই পরিবারে তার যে মা, সেই মা কী করলো, হঠাৎ একটি ছেলে দেখে তার বিয়ের ব্যবস্থা করে ফেললো। হ্যাঁ, মেয়েটি কখনোই রাজি ছিল না, সে বিয়ে বসবেই না, কারণ সে মাত্র 9-এ পড়ে এবং খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। হ্যাঁ, বৃত্তি পাওয়া স্টুডেন্ট। কিন্তু মা কি করলো, হঠাৎ ছেলেকে সব কিছু গুছগাছ করে ছেলের সম্পর্কে খোঁজ খবর নিয়ে বিয়ে ঠিকঠাক করে মেয়েকে এক সময় বাধ্য করলো মেয়েকে বিয়ের আসনে বসার জন্যে। তো মেয়ে আর কি করবে, কিচ্ছু করার ছিল না তার। তখন সে মেয়ে বাধ্য হইলো বিয়ে বসার জন্য, বিয়ে বসলো। তো জানেনই তো, বিয়ে হওয়ার পরে এক বছরের মাথায় মেয়ের কনসেপ্ট করলো। তো কনসেপ্ট করার পরে মেয়েটি যখন ধীরে ধীরে সময় চলতে লাগলো, আস্তে আস্তে মেয়েটির মধ্যে নানান পরিবর্তন লক্ষ্য করা যায়, অনেক ধরনের পরিবর্তন আসে, যেটা স্বাভাবিক, আসতেই পারে। তো একটা সময় কি হলো, সময় যখন ঘনিয়ে আসলো, তখন মেয়ের বিভিন্ন প্রবলেম দেখা দিল, ফিজিক্যালি অনেক ধরনের প্রবলেম দেখা দিল। তো তার মা হয়তো ট্রিটমেন্ট করেছে, কিন্তু একটু দেরিতে করেছে। সেই মেয়েটাকে নিয়ে অনেক ডাক্তার দেখিয়েছে, অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করিয়েছে। তাতে মেয়েটির এক ধরনের জন্ডিসের মতো ধরা পড়েছিল। ডাক্তাররা কিছুটা ইঙ্গিত দিয়েছিল যে তার জন্ডিস ধরা পড়েছে এরকম। তো এই জন্ডিসটা মূলত আমরা কিন্তু তেমন একটা পাত্তা দিই না, যে আসলে জন্ডিস তো হইতেই পারে। হ্যাঁ, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে জন্ডিস যে একটা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, সেটা কিন্তু না দেখলে বা না আপনার কাছে না ঘটলে কিন্তু আপনি বুঝবেন না। আস্তে আস্তে কি হলো, মেয়ের যখন সময় হয়ে আসলো বাচ্চা ডেলিভারি হওয়ার, তখন হসপিটালে ভর্তি করা হলো। তার সিজার হলো, তার 2টি টুইন বেবি হলো, যমজ 2টি মেয়ে বাচ্চা হলো। মেয়ে বাচ্চা হওয়ার সাথে সাথে সেই মেয়েটি কি হলো, না ফেরার দেশে চলে গেলেন। হ্যাঁ, তো এখন চিন্তা করে দেখেন, সেই 2টি একেবারে অবুঝ শিশু, মাত্র ভূমিষ্ঠ হয়েছে 2টি বাচ্চা রেখে মা চলে গেলেন পরপারে। এই 2টি বাচ্চার কি করুণ চিত্র হতে পারে একবার চিন্তা করে দেখেন। যে পরিবারে এই 2টি বাচ্চা জন্ম নিয়েছে, তাদের আর্থিক পরিস্থিতিও খুব একটা ভালো না, বিদায় তারা কিন্তু সব কিছুতেই ডিলে করেছে চিকিৎসা করার জন্য। এটা যদি শুরু থেকে মেয়েটাকে কেয়ার নেওয়া হতো, ডাক্তারের পরামর্শে রাখা হতো, তাহলে কিন্তু এই অঘটন নাও করতে পারতো। তারপরে উপরওয়ালার ইচ্ছা, উপরওয়ালা হায়াত মৌতের মালিক। তো মেয়েটা চলে গেছে ঠিকই, একেবারে অল্প বয়সে। সে একটা বছর সংসার করলো, একটা বছর সংসার করার পরেই কিন্তু তার মানে জীবন শেষ হয়ে গেল। সে কিন্তু ক্লাস 9-এ পড়তো মাত্র। তো রেখে গেল কি, 2টা মেয়ে বাচ্চা, টুইন। হ্যাঁ, যমজ 2টা বাচ্চা রেখে গেল। এই 2টা বাচ্চাকে কি করলো, তার নানি ধীরে 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 পালতে লাগলো, এবং অসহ্য যন্ত্রণার মধ্যে তার নানি পড়ে গেল। কারণ বাচ্চা, এই একটা বাচ্চা অসুস্থ হয়, আরেকটা বাচ্চা অসুস্থ হয়, এটার জ্বর উঠলে 7 দিন পরে ওইটার জ্বর ওঠে, মানে নানান ধরনের পেরেশানির মধ্যে তার নানি বাচ্চা 2টাকে পালতে লাগলো। এবং এই বাচ্চা 2টা যখন তার মায়ের দুধ পায়নি, তখন আর কি করা, তখন তো ল্যাকটোজেন বা অন্যান্য যেটা বেবি ফুড রয়েছে, সেগুলির তো প্রচুর দাম। এই যে একটা মূল্য, দুধের মূল্য, এবং দুধ খাওয়ানোটা জরুরি, তখন হয়ে গেল আরেকটা সমস্যা, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, যে কি করবে তখন। তখন আশেপাশে থেকে যারা সহৃদয়বান লোক ছিল, তখন তারা কি করলো, একটা, দুইটা, তিনটা, পাঁচটা, অনেকে যাদের ফাইন্যান্সিয়াল ভালো পরিস্থিতি, তারা 5টা, 7টা, 10টা দুধও কিনে দিয়েছে এই বাচ্চাদেরকে। এইভাবে বাচ্চাগুলি কি করলো, আস্তে 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 এখন প্রায় 1 বছর হতে চললো। আগামী রবিবার দিন হচ্ছে এই বাচ্চা 2টার প্রথম জন্ম দিন। 1 বছর পূর্ণ হতে চলেছে।
তো আপনাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটি তৈরি করলাম। আপনারা সবাই এই দুটা বাচ্চার জন্য দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন। এই বাচ্চা দুটা যেন মানুষের মতো মানুষ হয়, সুস্থ থাকে, সুন্দর থাকে। এবং ওর মা একটি ভালো মেয়ে ছিল, পড়ালেখায় খুব ব্রিলিয়েন্ট ছিল। ওর মা অতি অল্প সময়ে মৃত্যুবরণ করেছে। তার মার জন্য আপনারা দোয়া করবেন, তার মাকে যেন আল্লাহ পাক মাফ করে দেন এবং বেহেশতে নসিব করেন। এই বলে আজকে এই করুণ কাহিনীটি বলে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।